নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন বল মাঞ্চুরিয়ান। রেসিপিটা বানানোর জন্য প্রথমে লাগছে চিকেন কিমা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গ্রেভির জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো সস, সয়া সস, কর্নফ্লাওয়ার, বেসন, লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, একটা ডিম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। চিকেন কিমাটাকে আমি প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর সামান্য করে গোলমরিচের গুঁড়ো দিলাম। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি বেসন। আপনারা এখানে বেসনের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ডিমের সাদা অংশটা। এবারে এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প করে সয়া সস আর টমেটো সস। আবারও এটাকে ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণ ভালো করে মাখানো হয়ে গেছে। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। চিকেনটাকে আমি এইভাবে হাতের সাহায্যে বলের মতো আকার দিয়ে দিয়েছি। এই যে এইভাবে প্রত্যেকটা বলের মতো আকার দিয়ে ভেজে নেব। আরও কয়েকটা এর মধ্যে দিয়ে আমি চিকেনের বলগুলো ভেজে নেব। সব কটা বল আমি এইভাবেই দিয়ে দিলাম। এবারে এই বলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে যাতে বলের ভিতর পর্যন্ত সব মশলা কুক হয়। ভালো করে এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। চিকেনের বলগুলো আমি সব তুলে নিয়েছি। একটা ভেঙে আপনাদের দেখাই। দেখুন এর ভিতরটা ঠিক এই রকম হয়েছে। এইবারে গ্রেভি বানাবো। তার জন্য ওই তেলের মধ্যেই
আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে 4 টুকরো করে পেঁয়াজের পাপড়িগুলোকে এইভাবেই ছাড়িয়ে নিয়েছি। আপনারা যে কোনো শেপে পেঁয়াজটা কাটতে পারেন, তবে এই রেসিপিতে এইভাবে কাটলে পেঁয়াজটা খুব ভালো হয়। পেঁয়াজগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, কড়ার সাথে মশলাটা লেগে যাবে না। এইবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস। আবারও এই সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব। কালার হওয়ার জন্য আমি দিয়েছি এখানে কাশ্মীরি মির্চ। আবারও এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আমি চিকেনের বলগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। দু 3 মিনিট এভাবেই কষানোর পর অল্প পরিমাণে আমি এর মধ্যে জল দিয়ে দেব। দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ এটা ফুটতে দেব। রেডি হয়ে গেছে আমার চিকেন বল মাঞ্চুরিয়ান। এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা লুচি, পরোটা, ফ্রায়েড রাইস এইসবের সাথে খুব ভালো লাগে। আপনারা এটা বাড়িতে বানিয়ে খাবেন।
খুব টেস্টি হয় এটা খেতে। এরপর আমি এর উপর থেকে অল্প করে ধনেপাতা কুচি গার্নিশ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে ধনেপাতাটা দেওয়ার পর। এইভাবেই আপনারা বাড়িতে রেডি করে এটা খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এইভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।